বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের বলবো হিন্দিতে একটি কহাवत আছে যে কোশিশ করনে সে কামিয়াবি মিল जाता है। কিন্তু বিশ্বাস করুন কোশিশ থেকে কামিয়াবি আসে না, কামিয়াবি আসে একমাত্র প্র্যাকটিস থেকে। একটা ছোট গল্প বলি, আজকে অনেকগুলো ছোট ছোট গল্প বলবো আপনাদের। যেমন ধরুন সার্কাস আমরা ছোটবেলায় দেখতাম। সার্কাসে কি হতো না, একটি মেয়ে তার চোখে কাপড় বেঁধে মাথার উপর একটি আপেল রেখে একটু আর্ট করে দাঁড়াতেন, আর একটি তরুণ যুবক তার চোখের মধ্যে কাপড় বেঁধে তার হাতে সার্ফ নাইফ অর্থাৎ ধারালো ছুরি নিয়ে দূর থেকে ছুঁড়ে মারতেন, অর্থাৎ 20-30 মিটার দূর থেকে ছুঁড়ে মারতেন এবং নিমেষে সেই আপেলটা কেটে টুকরো হয়ে যেত। এটা কিসের থেকে আসে? এটা ওভার কনফিডেন্স থেকে আসে। যখন নিজের কাজের প্রতি যখন 1000 টাইমস কনফিডেন্স থাকবে, সেই কনফিডেন্স থেকেই একমাত্র আসে। তখন যদি ছেলেটি ওই মেয়েটির কানের কাছে গিয়ে চুপি চুপি বলতো, তুম ডরনা নেই, মেরে কো মালুম নেই কি कैसे ये होगा, बट 100% मैं कोशिश करूंगा, আমি 100% কোশিশ করব, বা চেষ্টা করব যে চেষ্টার দ্বারা তোমার ওই মাথার উপর রাখা আপেলটা টুকরো হয়ে যাবে। আপনাদের কি মনে হয় যে মেয়েটি তখন কনফিডেন্সের সঙ্গে দাঁড়াতো সেখানে? না, কারণ সে জানে যে আমার বিপরীতে যে 20-30 মিটার দূরে যে ছেলেটি চোখ বন্ধ করে হাতে ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তার প্রতি মেয়েটিরও যেমন 1000 টাইমস কনফিডেন্স রয়েছে, আর যে ছেলেটি ছুরি চালাচ্ছে তারও নিজের প্রতি বা নিজের কাজের প্রতি 1000 টাইমস কনফিডেন্স রয়েছে। এবার ধরুন আপনারা পরিবারের সবাই মিলে বাড়িতে খেতে বসেছেন। খেতে বসে আপনারা কি বলেন যে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক বা খেয়ে নিই। কখনো কাউকে বলতে শুনেছেন যে চলো আমরা চেষ্টা করি এবার খেতে? কখনোই শোনেননি। তার মানে কনফিডেন্স 100 টাইমস কনফিডেন্স, 1000 টাইম কনফিডেন্স যাবে এবার আমরা খাবো। আপনি যখন অফিস থেকে বাড়ি ফেরেন তখন কি বলেন আপনার কলিগকে যে চলো ফেরা যাক বাড়ির দিকে, বা চলো বাড়ি ফিরি, তাই তো? আপনারা কি বলেন চলো চেষ্টা করি এবারে বাড়ি ফেরা যায় কিনা দেখি? এরম বলেন কি? এরম বলেন না। তো একটা ছোট্ট গল্প বলি। আচ্ছা, গল্পের আগে আপনাকে একটা কথা বলি যেটা আমার জীবনে হয়েছিল, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। একবার পরীক্ষার আগে কোনোদিন আমার বাবা আমাকে প্রশ্ন করেননি, আচমকা একদিন প্রশ্ন করলেন, মানে পরীক্ষার মাসখানেক আগে, যে কিরে প্রিপারেশন কেমন, ভালো রেজাল্ট হবে তো? আমি বলেছিলাম চেষ্টা করছি। আমার চুলের মুঠি ধরে এরম করে, মানে চুলের মুঠি ধরে এরম করে যেরকম ঘোড়ায় না চক্রাকারে, সেইভাবে ঘুরিয়ে বহুত মার মেরেছিল। আমি সেদিন বুঝতে পারিনি, আজকে বুঝেছি যে হ্যাঁ, পরীক্ষার 1 মাস আগে আমি বাবাকে বলেছিলাম আমি ভালো রেজাল্টের চেষ্টা করছি। তো চেষ্টা দিয়ে কিন্তু কামিয়াবি হয় না বা কামিয়াবি আসে না, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। কারণ প্ল্যান বি কোনোদিন সাকসেস পেতে পারে না। প্ল্যান বি কে কামিয়াব দিতে পারে বা প্ল্যান বি কে সাকসেস দিতে পারে একমাত্র ভারতের সেনাবাহিনী। এর বাইরে, কারণ তারা এক্সট্রা অর্ডিনারি ট্রেন্ড, আর আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের পক্ষে কিন্তু কখনোই প্ল্যান বি যদি থেকে থাকে, প্ল্যানে সাকসেস হওয়ার চান্সেস 99% কমে যায়। এবার শুনুন সেই গল্প। একটি দেশে একটি রাজা ছিলেন। সেই রাজা খুব দুর্বল ছিলেন, কিন্তু সেই রাজার কাছে একদিন আচমকা এক দূত এসে খবর দিল যে মহারাজ, ওই রাজ্যের যে রাজা সে কিন্তু আপনার থেকে অনেক বেশি শক্তিশালী, এবং তিনি ঠিক করে নিয়েছেন আগামী সপ্তাহে অর্থাৎ 4 দিন বাদে আপনার রাজ্য সে আক্রমণ করবে, এবং সে যদি আক্রমণ করে বুঝতেই পারছেন ফলাফল কী হবে, একদম তারা কিন্তু রাজ্য জয় করে নেবে। রাজা তো খুব চিন্তিত হলেন। রাজা ভাবলেন যে কি এখন কি করবো, 4 দিনের মধ্যে আমার রাজ্য আক্রমণ হবে এবং আমার রাজ্য আমার রাজপাট সব হাত থেকে চলে যাবে, তাহলে কি করা যায়? খুব চিন্তিত। সেনাপতি বললেন যে রাজামশাই, আমাদের কিন্তু আর কিছু করার নেই, এবারে আমাদেরকে স্যারেন্ডার করতে হবে। রাজা বললেন না না, এভাবে কি স্যারেন্ডার করে দেওয়া যায়? কি করা যায়? সব বিদ্বান পণ্ডিত সবাইকে ডাকো, আমার রাজ্যে ঢাড়া পিটিয়ে দাও, যদি কেউ আমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারে। এক রাখাল বালক এলেন। রাখাল বালক এসে বললেন মহারাজ, আমি পারি আপনাকে যুদ্ধে জিতিয়ে দিতে, কিন্তু আমার সঙ্গে আপনাদের সবাইকে থাকতে হবে। রাজামশাই বললেন যেমন? বললেন যে রাজামশাই, আপনার কাছে খবর এনেছে দূত যে আগামী 4 দিন বাদে তারা রাজ্য আক্রমণ করবে। আপনি একটা কাজ করুন, আজকে রাতের অন্ধকারেই আমরা বরঞ্চ তাদের উপরে আক্রমণ সানিয়ে দিই। রাজামশাই বললেন এটা কি করে সম্ভব? আমাদের তো কোনো, মানে আমরা তো বড় দুর্বল, ওরা তো খুব শক্তিশালী। বলল রাজামশাই, আমরা দুর্বল হতে পারি, ওরা শক্তিশালী হতে পারে, কিন্তু পয়েন্ট যেখানে আমাদের ফেভারে সেটা হচ্ছে আমরা প্রিপেয়ার্ড, আর ওরা কিন্তু প্রিপেয়ার্ড নয়। ওরা জানে আগামী 4 দিন বাদে প্রস্তুতি নিয়ে আমরা যুদ্ধে আক্রমণ করব। আজকে যদি আমরা আক্রমণ করি ওরা কিন্তু একদম অথই জলে পড়ে যাবে, আর সেটাই হবে আমাদের যুদ্ধ জয়ের একমাত্র কারণ। রাজার বেশ মনে ধরল সেই
রাখাল বালকের কথাটি। সেরকম অনুযায়ী প্রস্তুতি হলো এবং রাজা রাত্রিরেই আক্রমণের প্রস্তুতি নিলেন এবং ওই দুই রাজ্যের মাঝখানে একটা ভীষণ ভয়ঙ্কর নদী ছিল, সেই নদীর ওপর একটা সেতু ছিল। রাজা তার সেনাবাহিনী নিয়ে ওই সেতু পেরিয়ে যাওয়ার পর রাজামশাইকে সেই রাখাল বালক বললেন, রাজামশাই আর একটা কাজ করতে হবে, এই যে পেছনে সেতুটা রয়েছে এটার মধ্যে আগুন লাগিয়ে দিন। বললো সে কি করে সম্ভব, আমরা তাহলে ফিরবো কি করে? বললো ফেরার অপশানটাই রাখবো না, কারণ আমরা ওই রাজ্যটা জিতবো এবং এবার থেকে সেখানেই থাকবো। এটাই ছিল সেই শেখার বিষয়, যে বালকটি রাজামশাইকে বলতে চাইলেন যদি আপনার জীবনে অপশান বি থাকে, অর্থাৎ পেছন দিয়ে যদি বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে, তাহলে কিন্তু যুদ্ধে জেতা কখনোই সম্ভব নয়। তাই সবসময় মাথায় রাখবেন যে প্ল্যান বি থাকলে আপনি কোনোদিনই সাকসেস পাবেন না, কারণ কামিয়াবি সে সাকসেস মিলতা হয়, এই কথাটা আগেকার কথা ছিল। এখন যদি সাকসেস পেতে চান আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে 1000 টাইমস দিতে হবে সেটার মধ্যে। আমাদের মার্শাল আর্ট স্পেশালিস্ট ব্রুসলি একটি কথা বলতেন। ব্রুসলি বলতেন যে আমি সেই মানুষটিকে ভয় পাই না যে মানুষটি 100 রকমের মার্শাল আর্ট টেকনিক জানে, বাট আমি সেই মানুষটাকে ভয় পাই যে মানুষটা মার্শাল আর্টের একটি টেকনিককে 1000 টাইমস প্র্যাকটিস করেছেন। অর্থাৎ প্র্যাকটিস কিন্তু মানুষকে শীর্ষে নিয়ে যেতে পারে। তাই প্র্যাকটিস ছাড়া, দেখুন প্র্যাকটিস ছাড়া বিরাট কোহলি হয় না, প্র্যাকটিস ছাড়া লতা মঙ্গেশকর হয় না, প্র্যাকটিস ছাড়া আশা ভোসলে হয় না। প্র্যাকটিস যদি না থাকে জীবনে, প্র্যাকটিস না থাকলে আপনি কিন্তু কামিয়াবি পাবেন না। শুধু কোশিশ দিয়ে অর্থাৎ চেষ্টা দিয়ে সাকসেস পাওয়া যায় না। যদি আমার কথা ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।